লালমিয়া পৌরসভার 2024-25 অর্থ বছরের আজকের এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মগুলোকে আদাব। আমি মোহাম্মদ রেজাউল করিম স্বপন, লালমিয়া পৌরসভা। আপনাদের সামনে লালমিয়া পৌরসভার আগামী 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি আজকে আপনাদের সামনে পেশ করব। আমরা এবার লালমিয়া পৌরসভার এই 24-25 অর্থ বছরের জন্য 44,78,511 টাকার বাজেট আমরা ঘোষণা করছি। এবং আপনারা সবাই জানেন যে আমাদের বাজেটটি মেইনলি তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আমাদের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়, একটি আমাদের রয়েছে পানি সরবরাহ শাখা, এবং আরেকটি যেটা আমাদের মূল হিসাব সেটা হচ্ছে আমাদের উন্নয়ন হিসাব, সেখানে আয় ব্যয়। আমাদের যেই রাজস্ব যেটি আয় হয় সেখান থেকে আমাদের পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা থেকে শুরু করে পৌরসভা পরিচালনা যাবতীয় ব্যয়ভার এখান থেকে বহন করা হয়। আর যেটি উন্নয়ন বরাদ্দ আসে সেটা দিয়ে আমাদের উন্নয়ন ব্যয় বাস্তবায়ন করা হয়, এবং সেটা শুধুমাত্র সে খাতেই ব্যবহার হয়, এটা অন্য কোনো খাতে ব্যবহার করার কোনো সুযোগ নেই। আমরা এবার এই অর্থ বছরের জন্য আমরা রাজস্ব আয় ধরেছি 13,44,95,000 টাকা, এবং পানি সরবরাহ শাখা থেকে আয় ধরেছি আমরা 63,30,000 টাকা, এবং উন্নয়ন হিসাব সহ অন্যান্য যে সহায়তা রয়েছে সেখান থেকে আমরা ধরেছি 34,69,97,000 টাকা। পাশাপাশি আমরা রাজস্ব ব্যয় ধরেছি 12,03,00,000 টাকা। পানি সরবরাহ শাখায় আমরা ব্যয় ধরেছি 57,90,000 টাকা। উন্নয়ন হিসাবে আমাদের ব্যয় ধরেছি আমরা 34,40,00,000 টাকা। আমাদের মোট প্রস্তাবিত আয় হচ্ছে 48,78,23,511 টাকা, এবং মোট ব্যয় হচ্ছে 47,90,000 টাকা। আমাদের সর্বমোট উদ্বৃত্ত থাকবে হচ্ছে 1,77,33,511 টাকা। আপনারা আপনাদের কাছে যে সর্বমোট আমাদের বাজেটের কমিটি রয়েছে সেখানে আপনারা দেখবেন যে আমাদের যে বিভিন্ন খাত থেকে যে আমাদের রাজস্ব হিসাবে যে আয় সেটি আমাদের দেওয়া হয়েছে, এবং সেখানে মূল আয়টি আমাদের যেটি আসে সেটা হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স থেকে। তো আমাদের এই বছর বিভিন্ন খাত থেকে আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের রাজস্ব আয় আমরা ধরেছি 13,10,000 টাকা, 13,10,000 টাকা, এবং সেখানে আমাদের যে আমাদের 4 নম্বর পাতায় পৃষ্ঠে আপনারা দেখবেন যে রাজস্বের যেটি ব্যয় রয়েছে সেখানে মূল ব্যয়টি হচ্ছে আমাদের পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, এবং আমাদের বিশেষ করে আমাদের যারা কনজারভেন্সি শাখায় কাজ করে তাদের বেতন সহ পৌরসভার বিদ্যুৎ বিল, পৌরসভার যত যানবাহন চলাচল করে তার তেলের বিল, যানবাহন মেরামত সহ আমাদের পৌরসভার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের বিভিন্ন ব্যয়, এই ব্যয়গুলো মিলে আমাদের টোটাল আমরা ধরেছি হলো 12,03,00,000 টাকা। এখানে আমাদের উদ্বৃত্ত আমরা ধরেছি 1,41,95,708 টাকা। এটা আপনারা 5 নম্বর পেজে গেলে আপনারা দেখতে পারবেন। আর 6 নম্বর পেজে আমাদের রয়েছে পানি সরবরাহ শাখা। আমরা আমাদের আসলে পৌরসভার এই পানি সরবরাহ শাখাতে আমাদের লাভজনক খাত নয়, এটা আমাদের একটি ভর্তুকির খাত। কারণ আমরা যে পানির বিলটি পাই সেই পানির বিল দিয়ে আমাদের আসলে বেতন ভাতা থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ বিল সহ অন্যান্য পানির শাখার যে মেরামত বা অন্যান্য খরচগুলি রয়েছে সেটা আসলে আমাদের ব্যয় নির্বাহ হয় না। আমাদের পৌরসভার অন্যান্য রাজস্ব আয় থেকে আমাদের সেখানে লোন দিয়ে সেই জায়গা থেকে আমরা সমন্বয় করি। আমাদের পানি শাখায় এই বছরে আমরা প্রস্তাবিত আয় ধরেছি আমরা 52,50,000 টাকা, এবং পানি শাখায় আমাদের ব্যয় আমরা ধরেছি হচ্ছে 57,90,000 টাকা। এই খাতে আমাদের 5,40,356 টাকা আমাদের ভর্তুকি দিতে হবে, আমরা ডেফিসিট বাজেটে রয়েছে। আর আমরা আমাদের যে উন্নয়ন বাজেট
উন্নয়ন বাজেটে আপনারা সবাই জানেন যে আমরা পৌরসভার বিভিন্ন প্রকল্পের আওতায় পৌরসভার এই উন্নয়ন কাজগুলি হয়ে থাকে। আমরা যে এডিবি যেটি পাই, এডিবি কিন্তু আমরা বছরে আসলে খুব বেশি অর্থ আমরা পাই না। এটা অনেক বছর থেকে এখনো ৭৫ থেকে ৮০ লক্ষ টাকা আমরা বরাদ্দ পাই বছরে। এটা দিয়ে আসলে আমাদের খুব বেশি কাজ করার সুযোগ হয় না। তারপর আমরা এটা দিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমাদের ছোট ছোট রাস্তাঘাট সহ আমাদের কিছু মেইনটেনেন্স কাজ থাকে, সেই কাজটি আমরা করে থাকি। তো এই বছরের জন্য আমাদের যেটি বড় পাওয়া লালমেট পৌরসভার, যে আমাদের রংপুর বিভাগের ৯টি পৌরসভার একটি উন্নয়ন প্রকল্প আমাদের ইতিমধ্যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনুমোদন দিয়েছে। এবং আমাদের এই গত সরকারের সর্বশেষ যে একনেক বৈঠকটি হয়েছিল 11 নভেম্বর, সেই একনেক বৈঠকে আমাদের এই রংপুর বিভাগের ৯টি পৌরসভার উন্নয়ন প্রকল্প প্রায় 480 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। এবং সেই প্রকল্পে আমাদের লালমেট পৌরসভার বরাদ্দ প্রায় 100 কোটি টাকার মতো রয়েছে। এটা আমাদের জন্য একটি খুব ভালো খবর। এবং সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে এই প্রকল্পটির মেয়াদ হয়েছে 3 বছর। সেটা হচ্ছে গত 23-24 অর্থ বছর, 24-25 অর্থ বছর এবং আগামী 25-26 অর্থ বছর। আমরা 23-24 অর্থ বছরে ইতিমধ্যে সেই প্রকল্পের আওতায় আমরা 30 কোটি টাকার আমরা উন্নয়ন কাজ করার আমরা অনুমোদন পেয়েছি। এবং ইতিমধ্যে আমরা সেই বরাদ্দের মধ্যে আমরা 15 কোটি টাকার টেন্ডার আমাদের ইতিমধ্যে হয়েছে, আমরা অনুমোদনও পেয়েছি। আর 15 কোটি টাকার টেন্ডার আমাদের অনলাইনে রয়েছে। এটা হয়তো আমাদের এই মাসেই আমাদের এই টেন্ডারটি আহ্বান হয়ে যাবে এবং আমরা এই অর্থ বছরে ইনশাআল্লাহ সেই কাজটি করতে পারবো। এবং এই টেন্ডারগুলি করার পরে আমরা আবার নতুন করে আমরা আবার আমাদের এই পৌরসভার যেখানে আমাদের রাস্তাঘাট ড্রেন প্রয়োজন সেই প্রকল্পগুলি আমরা ঢাকায় এলজিডিতে সাবমিট করবো এবং আমরা এই বছরে আরো আমরা টেন্ডার করবো। তো সেই প্রকল্প থেকে আমরা এই বছরে এই অর্থ বছরে আমরা আনুমানিক ধরেছি যে আমরা 20 কোটি টাকা তাদের কাছ থেকে আমরা সহায়তা পাবো। এবং আমাদের আরেকটি প্রকল্প রয়েছে, সেটা হচ্ছে আমাদের কোভিড-19 রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট। সেই প্রকল্প থেকে আমরা 4 কোটি টাকার একটা পাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। এবং IUGIP মানে ইউজিপ আমাদের লালমেট পৌরসভা আগে যে প্রকল্পের আওতায় ছিল ইউজিপ 3, সেই প্রকল্পের পরবর্তী ধাপ এখন হচ্ছে IUGIP। তো আমরা যারা ইউজিপে ছিলাম তাদেরকে তারা একটা পারফরমেন্স বেস তারা একটা ফান্ডিং করবে বলে আমরা জানি। তো সেখান থেকেও আমরা একটা 3 কোটি টাকার আমরা একটা অনুমোদন পাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা লালমেট পৌরসভার জন্য আমরা নতুন অফিস ভবন নির্মাণের আমরা বরাদ্দ পেয়েছি, আমরা সেটা টেন্ডার করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে থেকেও আমরা আশা করি যে এই অর্থ বছরে আমরা 2 কোটি টাকার মতো আমরা সেখান থেকে পাবো বলে আমরা আশা করি। এইভাবে আমরা 34 কোটি 65 লক্ষ টাকা আমরা এই অর্থ বছরে উন্নয়ন বাজেট হিসেবে পাবো, এটা আমরা আশা করছি আর কি। তো সেই খাতে আমরা যে খাত থেকে আসলে আমাদের উন্নয়ন বাজেটগুলি আসে আমরা সেই খাতেই সেই বাজেটগুলি ব্যয় করি। এবং এই ক্ষেত্রে আমরা 34 কোটি 40 লক্ষ টাকা আমরা ব্যয় ধরেছি। আপনারা বাজেট বইয়ের 9 নম্বর পাতায় আপনারা গেলে দেখতে পারবেন। তো এইভাবেই আমরা আমাদের এই লালমেট পৌরসভার এই অর্থ বছরের বাজেটটি দেখছি। এবং আপনাদের বাজেট বইয়ের সবার শেষে দেখবেন যে এই আমরা যে দরপত্রগুলি আহ্বান করেছি সেগুলি আপনাদের নোটিশগুলি আমাদের এখানে দেওয়া রয়েছে এবং কাজের নাম সহ দেওয়া রয়েছে। এটা দেখে আপনাদের একটি ধারণা হবে যে আমরা কোন কোন কাজগুলি আগামী দিনে করছি। তো এটাই হচ্ছে আমাদের বাজেটের সারমর্ম। এবং আপনাদের কাছে যে বাজেটের বইটি দেওয়া রয়েছে আপনারা সেটা একটু আপনারা স্টাডি করলে আমাদের এই বাজেটের বিষয়গুলি সম্বন্ধে আরো আপনারা অবগত হবেন। তো আমরা এখন আমি লালমেট পৌরসভায় আমরা বিশেষ করে গত অর্থ বছরে আমরা যে কাজগুলি করেছি সেই বিষয়ে আপনাদেরকে একটি আমি ধারণা দিতে চাই যে আমাদের এই লালমেট পৌরসভায় আমরা গত অর্থ বছরে আমরা কি বিষয়গুলির উপরে আমরা জোর দিয়েছি বা কোন বিষয়গুলির উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি এবং কোন কাজগুলি আমরা করেছি সে ব্যাপারে আপনাদেরকে একটি আমি ধারণা দিতে চাই। তো আমরা লালমেট পৌরসভায় বিশেষ করে আমাদের এই পৌরসভার যে জনগণের যে সেবা সেই সেবাগুলি নিশ্চিত করার জন্য আমরা একটি জনসেবা বান্ধব কল্যাণকর পৌরসভা গঠনের জন্য আমরা চেষ্টা করি।